मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, सीने से लगा लूं या आँखों में छुपा लूं, सीने से लगा लूं या आँखों में छुपा लूं। हर ख्वाब में दुनिया में नजर आए मदीना, हर ख्वाब में दुनिया में नजर आए मदीना। आज नहीं तो कल मरना ही एक दिन, आज नहीं तो कल मरना ही एक दिन। मरने से पहले, मरने से पहले मिल जाए मदीना, मरने से पहले मिल जाए मदीना। खुश हो या सुख हो, दुख हो या गम हो, हर हाल में, हर हाल में मिल जाए मदीना, हर हाल में मिल जाए मदीना। मा दीनुका मन नबियुका, প্রশ্নও হবে আরবিতে, জবাবও হবে। বলেন সবাই বলেন। এবার যদি বসিরহাটের মানুষ বলে আমরা বাঙালি মানুষ, আঞ্চলিক ভাষা আমরা এমন এমন বলি, কবরে যাওয়ার পরে যখন ফেরেশতা বলবে মার রব্বুকা, আমি বলবো আমি তো কিছু জানি না বাবা, তুমি কি বলছো? একজন মানুষও কিন্তু এমন প্রশ্ন কিন্তু কবরে করবে না। ঈমানওয়ালা, রবকে মাননেওয়ালা যদি হয়, মার রব্বুকা প্রশ্নের জবাব একজন ঈমানদার দেবেন কি? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। একসাথে বললে বলবে রব্বি আল্লাহ, আর ভিন্ন ভাবে বললে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দীনুকা প্রশ্নও হবে আরবিতে, জবাবও দেবেন ঈমানদার যারা হবে দ্বীনিয়াল ইসলাম। ভিন্ন ভাবে বললে বলবে দ্বীনি আল ইসলাম। প্রশ্নও হবে মান নবিয়ুকা, জবাবও কিন্তু আমরা দেব কি? নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লক্ষ্য করে যদি দেখি, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কুরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করলেন, মানুষের কঠিনতার জন্য নয়। আল্লাহ কুরআনুল কারীমকে নাজিল করলেন মানুষের সহজতার জন্য। কারণ মায়ার নবী মদিনাওয়ালার ভাষাও ছিল তখন আরবি, আরবীয়দের ভাষাও ছিল তখন আরবি, আর আমার রবের ভাষাও হলো আরবি। আল্লাহর মনোনীত ভাষার নামই হলো, জোরে বলেন, আরবি। ওই জন্যই তো নবী বলেন কুরআনুল কারীম যদি কেউ তিলাওয়াত করে,
একটা অক্ষরে 10টা নেকি, 2টা অক্ষরে 20টা নেকি। কিন্তু সামনে রমাদানুল মুবারকের মতন গুরুত্বপূর্ণ মাস আসে, ওই মাসে যদি কেউ তিলাওয়াত করে একটা অক্ষরে 70টা নেকি। রমজান মাসে একটা অক্ষরে, জোরে বলেন, 70টা নেকি। এবার বর্তমান সময়ে, কারণ এখন তো মতেরও অভাব নাই, পথেরও অভাব নাই, এখন কিন্তু এক শ্রেণীর মানুষ, এখন আমরা শুনতে পাচ্ছি তারা নাকি বলে, দাবি করে, কারণ এখন তো আমরা ফেসবুক আর ইউটিউব এই সব নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। কেউ কেউ নাকি বলছেন শুধু শুধু কোরআন তিলাওয়াত করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আমি বললাম যত দিন যাবে আরো যত জিনিস শুনতে পাবে, এটাও আমাদের জানা নাই। কারণ কত মত, কত পথ এই আমাদের বর্তমান সময়ে আমাদের মাঝখানে চলছে। যে যার মতো করে পারে সে তার মতো করে মশলা দেয়, যে যার মতো করে সে তার মতো করে ফতোয়া দেয়। এই কোরআনুল কারীমকে পর্যন্ত এক শ্রেণীর মানুষ নিজের মতো করে ব্যাখ্যা করা শুরু করেছে, যার কারণে আমাদের সমাজে বিভাজন আর বিভাজন, একে অন্যের সাথে মিল মোহাব্বত নেওয়ার মতন, আপন করার মতন আমাদের বর্তমান সময়ে বড় কঠিন। কারণ আমরা সঙ্গে সঙ্গে তালাশ করে প্রথমে দেখি আমাদের মতের মানুষ কিনা, আমাদের দলের কিনা, আমাদের জামাতের কিনা। এই করে করে আজ আমরা আমাদের সমাজে সব থেকে বেশি পিছিয়ে পড়েছি দিন দিন। এবার লক্ষ্য করে দেখেন, সারা দুনিয়ার মানচিত্রে ভিন্ন ভিন্ন ভাষাও যদি হয়, সবাই যখন নামাজে দাঁড়ায়, যখন কোরআনুল কারীম তিলাওয়াত করবে, একজন ইংরেজ যদি তিলাওয়াত করে, অল থ্যাঙ্কস শুরু করে নাকি, অল মানে সমস্ত, থ্যাঙ্ক মানে প্রশংসা করলেন। একজন ইংরেজ যখন শুরু করবে নামাজ, যখন দাঁড়িয়ে যখন কোরআনুল কারীম তিলাওয়াত করা শুরু করবে, তখন সে কিন্তু ইংরেজিতে বলবে না। ভাষাও যদি তার ইংরেজিতে হয়, এমনি সময় দুনিয়ার অন্য কোনো ভাষা বোঝে না, বলতেও পারে না। কিন্তু যখন নামাজে তিলাওয়াত করবে, এমনি কোরআনুল কারীম যখন তিলাওয়াত করবে, ইংরেজ হলেও তার ভাষা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। একজন বাঙালিও যদি হয়, তিনিও তিলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন উর্দু ভাষীও যদি হয়, সেও তিলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন যদি অন্য যে কোনো ধর্ম, যে কোনো বর্ণের, যে কোনো ভাষার যদি হয় না কেন, সবাই কিন্তু কোরআনুল কারীম তিলাওয়াত করবে একটা ভাষাতেই, ওই ভাষাটার নাম, জোরে বলেন। দেখেন, সারা দুনিয়ার মানুষ কিন্তু ইংরেজিতে কথা বলবে না, সারা দুনিয়ার মানুষ কিন্তু বাংলায় কথা বলবে না, সারা দুনিয়ার মানুষ কিন্তু ভিন্ন ভিন্ন ভাষাতেও কথা বলবে না। সবার ভাষা ভিন্ন। পৃথিবীতে যদি ভাষা তালাশ করতে যান, প্রায় 126-এর বেশি ভাষা পৃথিবীতে একদম সংরক্ষিত ভাষা পাওয়া যাবে। আঞ্চলিক ভাষাগুলোকে কখনো লিপিবদ্ধ করা হয় না, কিন্তু যে কোনো স্কুল সিলেবাসে বিভিন্ন ভাষায় লেখালেখি হয়, চলে। 126টার উপরে ভাষা দুনিয়াতে আছে। কিন্তু পবিত্র কোরআনুল কারীম এমন আজমতময় কিতাব, আল্লাহ বলেন যেহেতু বান্দা আমার আর আমি সবার হলাম রব, তাহলে আমার ভাষা যা, সারা পৃথিবীর সব মানুষগুলোকে আমার ভাষা বলা লাগবে।
এবার যদি কোনো হিন্দু ভাই মারা যায়, শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো, ছাই হয়ে গেল, এবার বলেন তার শ্মশানের সামনে মুনকির নাকির ফেরেশতা যাবে না যাবে না? জোরে বলেন। এখন যাবার পরে তিনি তো সংস্কৃতি ছাড়া কিছুই বোঝে না। এখন বলেন তাকে যদি প্রশ্ন করা হয় মার রাব্বুকা, এখন প্রশ্ন যে ভাষায় করা হবে সে যদি সেই ভাষাটাই না বোঝে তাহলে তার পক্ষে জবাব দেওয়াটা হ্যাঁ বা না কোনটাই তার পক্ষে সম্ভব? জোরে বলেন, হবে না। কিন্তু লক্ষ্য করে দেখেন, মৃত্যুর পরে হিন্দু ভাইদের ভাষাও কিন্তু হবে কি? আরবি ভাষা কোন কিতাব, সেই কিতাবের নাম কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। কোরআন বলে কোনো কিতাবের নাম নাই। আল কোরআন মানে হলো কিতাবটি নির্দিষ্ট করার জন্য কিন্তু আল যুক্ত করা হয়। আলিফ লাম বিল মুআররাব, এটা আমরা সবাই জানি নাকেরাকে মারেফা করার জন্য ব্যবহৃত হয়। এবার বলেন কিতাবের নাম কি? একত্রে যদি বলি তো কোরআনুল মাজিদ, ঠিক কথায় কোরআনুল মাজিদ না। আমরা বলি কোরআন 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 শরীফ, কোরআন মাজিদ না, এটা সম্পূর্ণ ভুল। প্রথম আমাদের জানা দরকার কোরআন এটা হলো মাসদার। যদি করা ইয়াকরাউ কোরআন থেকে নেওয়া হয়, করা ইয়াকরাউ কোরআন এর আসল মাদ্দাই হলো কফ র হামজা। তাহলে কফ র হামজা দ্বারা যদি হয়, হামজা যদি আসল মাদ্দার ভিতরে হয় তাহলে কোনো অবস্থায় হামজাকে হযফ করা যাবে না। এখানে তালিলের কোনো জায়গা নাই, তাহলে হামজাকে রাখতেই হবে। এবার যদি হামজাকে রাখেন তাহলে এবার আপনাকে বলা লাগবে কোরআন। কোর, সবাই বলেন কোর আন, কোর আন, কোর আন, কোরআন নয়। রয়ে আকার দুন্তন্য রান হবে না। কোর আন, আ দুন্তন্য আন, আ দুন্তন্য আন, কোর। সবাই বলেন কোর আন। এত বয়স হয়ে গেল আমাদের, 90-80-70 মতন বয়স হলো, এখনো পর্যন্ত আমাদের কিতাবের নামটাই আমরা শুদ্ধ করে জানতে পারলাম না। এটাই আমাদের জন্য বড় আফসোস। চিন্তা করে দেখেন, যে ভাষা এখান থেকে নিয়ে কবরেও চলবে, দুনিয়াতেও চলবে, কিয়ামতের ময়দানে শুধু চলবে না। কথা বলে না, সেখানেও সবাই জোরে বলেন চলবে। তাহলে যে ভাষা দুনিয়াতেও চলবে, কবরেও চলবে, হাসরেও চলবে। এখন বলেন দুনিয়ার জমিনে আপনি তো ইংরেজি শেখানোর জন্য আপনার বাচ্চাকে নিয়ে পেরেশান আছে। আপনার বাচ্চা ইংরেজিতে কথা বলতে শিখুক, আপনার বাচ্চা ইংরেজ হোক, বিভিন্ন মিশনারিতে দেওয়ার, আপনার বাচ্চা ভালো ইংরেজি বলতে পারে, ভালো বুঝতে পারে, ভালো শিখতে পারে। এই প্রেশানিতে আপনি আছেন, ইংরেজিতে অনার্স করান, বাংলায় অনার্স করান, আরো বিভিন্ন রকমের ভাষায় পিএইচডি করিয়ে দেন। এখন মজার চমৎকার বিষয় হলো, দুনিয়াতে ইংরেজি হোক, বাংলা হোক, মাদ্রাসে হোক, ফার্সি হোক, যা ভাষার পিছনেই ছোটেন না কেন, এই 60-70 বছরের জিন্দেগির জন্য ওই ভাষা সীমাবদ্ধ। একটা ভাষা সারা জীবন 18-20 বছর 30 বছর যে ভাষার উপরে মেহনত করলেন, ওই ভাষা কিন্তু আপনার সাথেও যাবে না। আপনার খবরে গিয়ে ওই ভাষা একবারের জন্য কাজে লাগবে না। আর যে ভাষাটার জন্য একদিনের জন্য ভাবনা চিন্তা করলেন না, একবারও ভালো মন্দ ভাবনা চিন্তা আপনার হৃদয়ের ভিতরে জাগ্রত হলো না, এখন ভেবে দেখো এই ভাষা দুনিয়াতেও প্রয়োজন,
এই ভাষা কবরেও যখন যাব তখন চলবে, এই ভাষা কিয়ামতের ময়দানেও চলবে। আল্লাহ সামনে যখন দাঁড়াবে, আল্লাহর সব বান্দা, আলা কুল্লুকুম রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষই হবে দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কোনো ফেরেশতারা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে না, যা সওয়াল সরাসরি বিচারক বান্দাদের উপরে করবে। আর আমরা যারা দাঁড়িয়ে থাকবো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সব দাঁড়িয়ে থাকবো কাল কিয়ামতের দিনে অপরাধীর মতো, সব থাকবে অপরাধীর ন্যায়। আল্লাহর গোলাম, আপনি যদি মনে করেন হাই এডুকেশন জ্ঞান ধারণ করেছি, আমার রবের সামনে যখন দাঁড়াবো তিনি আমাকে সম্মান দিয়ে কথা বলবেন না, রে আল্লাহর গোলাম না। সেই দিনকে আমার রবের নাম আল কাহার, আল জব্বার। যখন প্রয়োজন যখন হবে তখন তিনি হবেন আর রহমান, প্রয়োজন যখন হবে তিনি হবেন আর রহিম। কিন্তু সবার জন্য রহমান না, সবার জন্য রহিম তিনি হবেন না। আল্লাহ সেই দিনকে মনে রাখা দরকার, তিনি সেই দিনকে হবেন বিচারক। কি হবেন? এবার বলেন, কিয়ামতের ময়দানে কোন ভাষা চলবে? জোরে বলেন। আরবি ভাষা। এখন বলেন কবরে কোন ভাষা চলবে? আরবি ভাষা। এখন বলেন দুনিয়াতেও কি চলে না চলে না? জোরে বলেন। এবার আপনি বলবেন না আমাদের ইন্ডিয়ায় চলে না, তো ঠিক আছে ইন্ডিয়ার ইমামগণকে বলো নামাজ যখন শুরু করবেন সূরা ফাতিহা যেন কেউ আরবিতে না পড়ে, আমরা বাঙালি মানুষ যেন বাংলাতে শুরু করে দেয়। আল্লাহু আকবার। তা আল্লাহু আকবার বলার দরকার নাই, আল্লাহ সবথেকে বড়। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, চরম করুণাময়। সমস্ত প্রশংসা তোমারই, যিনি সমগ্র জগতের মালিক। এখন যদি ইমাম সাহেব এইভাবে শুরু করে তো পিছনের মুসল্লি তো সন্তুষ্ট বেশি হবে, যে এতদিন পর একটা অরিজিনাল আমাদের ইমাম পেয়েছে, যে আমাদের মাতৃভাষায় আজকে আমাদের নামাজ চালু করেছে। এই কথা বলেন, চলবে না? এমন যদি হিন্দি ভাষীও হয় তার সামনেও চলবে না। সারা দুনিয়ার জমিনে মনে রেখে দেবেন একটা জিনিস, শুধু মুসলমানদের নির্দিষ্টভাবে দেশ আছে 57টা মুসলমান দেশ। কয়টা বললাম? 57টা মুসলিম দেশ। কিন্তু সারা পৃথিবীর মানচিত্রে 57টা মুসলিম দেশ হবার পরে সারা পৃথিবীতে যত দেশ আছে আল্লাহর গোলাম, এই যত দেশ আছে একটা দেশ পৃথিবীতে এমন নেই যে দেশের মাটিতে কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না। এবার যে দেশের মাটিতেই মুসলমান আছে, সে যদি নামাজ পড়ে, সেই দেশের ভাষা যাই হোক না কেন, সে যখন নামাজ পড়বে তার নামাজের শুরুয়াতেও কিন্তু তার ভাষায় হবে না, সেই ভাষাটাও, জোরে বলেন, আরবি হবে। আল্লাহু আকবার। বাঙালি হলেও আল্লাহু আকবার, ইংরেজ হলেও আল্লাহু আকবার, যেই হোক না কেন আল্লাহু আকবার। আর শুরুয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আপনারা বিবেচনা করে ভাবনা চিন্তা করে আপনারাই নিজেরা সিলেকশন করবেন, দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে কোন ভাষার প্রতি বেশি মেহনত করা দরকার। সবাই জোরে বলেন, জোরে। কোন ভাষা? এখন আমাদের কি সেই মেহনতটা আছে? আমরা কি সেই আরবি ভাষার মান আমাদের কাছে আছে? যদি সেই মান আমাদের মাঝখানে থাকতো, তাহলে আমাদের জীবনের ভিতরে লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের আম পাবলিকের মাঝখানেও, আম সাধারণ মুসলমানের মাঝখানে কয়টা মানুষ আছে যারা কোরআন তিলাওয়াত করতে পারে? মহিলাদের ভিতরে, মায়েদের ভিতরে একটা পার্সেন্টেজ বেশি পাওয়া যায়, কিন্তু পুরুষদের ভিতরে
5% আম পাবলিকের ভিতরে পাওয়া যাবে না যারা কোরআন তিলাওয়াত করতে যাবে। এবার বলেন, যদি তার এই সম্মান মর্যাদা মনে হতো যে আমার কবরের ভাষা তো আরবি, আমার রবের ভাষা তো আরবি, কিয়ামতের ময়দানের ভাষা তো আরবি, আমার নামাজের ভাষা তো আরবি, আর আমি আরবি থেকে আমি আরবিও না হয়, তারপরেও আমি এর প্রতি যত্নবান না। আমরা যদি যত্নবান হতে পারতাম, যদি জানতে পারতাম কোরআনুল কারীম এর রং কি, এর কালার কি, এর মান কি, এর মর্যাদা কি, তাহলে আমাকে বুঝাতে হতো না, আমি অগ্রগতি আমার বেড়ে যেত অটোমেটিক আরবি শিক্ষার দিকে। যার কারণে আজকে আমাদের বর্তমান সময়ে আমরা জানি যে কোরআন তিলাওয়াত করলে আল্লাহর রহমত নাজিল হয়, শয়তান বেরিয়ে যায়, শয়তান সরে যায়। নামাজ যদি সঠিকভাবে তিলাওয়াত আপনার আদায় করা হয়, সমস্ত গুনাহ থেকে মানুষকে আল্লাহ হেফাজত করেন। তারপরে আজকে আমরা নামাজও পড়ি, সবকিছু করি, যাই করছি না কেন, কিন্তু তারপরেও আমরা যে জায়গাতেই ছিলাম সে জায়গাতেই আছি। মুরব্বী পু পু করে 10 টান বিড়ি মেরে দেবে মসজিদে ঢোকার আগে, বিড়ি নিয়ে, কারণ মসজিদে ঢুকবার খেতে পারবে না, বাস দিয়ে টান নিয়ে এবার মুরব্বী উজু করে মুখ দিয়ে মসজিদে গেল। ওর পাশে যে দাঁড়িয়েছে সেও দেখছে টাটকা মেরেছে মুরব্বী। এখন চিন্তা করেন, পাশের মুসল্লি যদি ও বিড়ির গন্ধ পায় নামাজে দাঁড়িয়ে, সেখানেই রাগ করছে। এখন চিন্তা করেন ওই ফেরেশতা এসে ওকে কি দেবে। ভয় নেই তো আমাদের। তাহলে সারা দুনিয়ার সব যে প্রান্তেই যান, যেখানেই যান, যে স্থানে যান, আরবি চলবে না চলবে না? জোরে বলেন। তাহলে এক যুগে না, শুধু দুনিয়ার যুগে না, কবরেরও যুগে চলবে, হাসরেরও যুগে চলবে, এ 3 যুগেই কাজ করবে। এখন আপনি এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, যদি 3 যুগেই কাজ করে, এখন জান্নাত আর জাহান্নামের ভাষা কি হবে? তখন কি বাংলা বলতে পারবো? আল্লাহ গো খুব জ্বলছে গো, আল্লাহ একটু চুলকানি লাগেছে, লাগে দাও না, নাকি? তখন কি ভাষা হবে? জোরে বলেন। বাস কিয়ামতের ময়দানে যে ভাষায় আপনি বলবেন, মৃত্যুর পরে যে ভাষা আম হবে, সে ভাষার আর পরিবর্তন হবে না, ওই ভাষার উপরেই আপনি টিকে থাকবেন। অথচ কিন্তু দুনিয়াতে বহু ভাষায় নবীরা এসেছেন দুনিয়াতে, কিন্তু অবিচল থাকবে যে ভাষাটা, সেটা হলো কোরআনের ভাষা, আর সেটাই হলো আল্লাহর ভাষা। আর সেই ভাষাটাই আমাদের ভিতরে অবহেলা, সেই কোরআন আমাদের কাছে অবহেলা। যার কারণেই আল্লাহ কোরআনুল কারীমে 2 জায়গায় ওই আয়াতটা দিয়েছেন। এক হলো সূরার নাম সূরা নিসা, 5 নম্বর পারা 10 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটাই আল্লাহ সূরার নাম সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 8 নম্বর সাফার ভিতরে আল্লাহ এই আয়াতটাই দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কুরআন সম্পর্কে কি তোমাদের অন্তর্গণ তালাবদ্ধ নাকি? কুরআন সম্পর্কে তোমাদের চিন্তা ভাবনা নাই? কুরআন সম্পর্কে তোমাদের চেতনা নাই? আজ সত্যিকারই বলছি, আমাদের বর্তমান সময়ে কুরআন সম্পর্কে আমরা এতটাই উদাসীন, কুরআন নিয়ে আমাদের মাঝখানে কোনো চেতনা, কোনো বেদনা কিছুই। আজ কোরআন জানি না, কোরআন বুঝি না, কোরআন শিখেও নাই, তিলাওয়াতও করি না, তিলাওয়াত করতেও জানি না, বেঁচে আছি কোনোদিন মনের ভিতরেও জাগ্রত হয় না যে আমার কবরের ভাষা হবে আরবি, আমার কিয়ামতের ময়দানের ভাষা হবে আরবি, আমার আল্লাহর ভাষা হলো আরবি। ওই ভাষার প্রতি আমার যে আন্তরিকতা দরকার ছিল, যে মায়া মহাব্বত দরকার ছিল, যে মেহনতের দরকার ছিল, আজকে আমরা দুনিয়ার সব বিষয়ের উপরে মেহনত করি, কিন্তু আজও পর্যন্ত কোনোদিন ভাবনা চিন্তা করিনি যে আমার আল্লাহর ভাষা আমার আয়াতের ভিতরে কিভাবে আসবে। এর চর্চা যদি আমাদের সমাজে থাকতো, তাহলে আজকে কোরআনুল কারীমকে আমরা শুধু কোরআন বলতে পারতাম না। এতক্ষণ পর্যন্ত শুধু কোরআনুল কারীমের নামটা শুধু আপনাকে বর্ণনা করলাম। একটা দিক বললাম কোরআন, কোরআন। 2 নাম্বার, যদি
করানা ইয়াকরিনু করনান থেকে যদি নেওয়া হয় তাহলে হবে কুরআনুল কারীম। তার অর্থ নেওয়া হবে করানা ইয়াকরিনু করনান, মানে হবে মিলানো। মিলানো মানে আল্লাহ কুরআনুল কারীমকে মিলিয়ে 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 লিপিবদ্ধ করেছেন। একটা পারার পরে প্রথম পারা, দ্বিতীয়র পরে তৃতীয়, এমন করে একটা সূরার পরে দ্বিতীয় সূরা, দ্বিতীয়র পরে তৃতীয়, তৃতীয়র পরে চতুর্থ। আবার আল্লাহ জাহান্নামের কথাও যেমন বলেছেন, জান্নাতের কথাও বলেছেন। আল্লাহ হারামের কথা যেমন বলেছেন, আবার হালালের কথাও তেমন বলেছেন। আল্লাহ বেঈমানের কথা যেমন বলেছেন, আল্লাহ ঈমানের কথা তেমন বলেছেন। সাজিয়ে সাজিয়ে প্রত্যেকটার আল্লাহ গোটা কুরআনুল কারীমটাকে এত সুন্দরভাবে আল্লাহ গঠনমূলকভাবে সাজিয়েছেন। এরপরে লক্ষ্য করে দেখেন, এত সুন্দরভাবে কুরআনুল কারীমকে সাজানোর পরে এই কুরআনের স্বাদ মজা আমাদের মাঝখানে নাই। এবার আসেন, একটা পাঠ হলো শুধু কুরআনুল কারীমের নাম। কারণ যেহেতু জলসা মাদ্রাসা, প্রথমে কোরআনটাই আমাদের বোঝা দরকার। আমি এর আর বিস্তারিত তাফসীর না, এই একটাই শব্দ কোরআন, ব্যাস এটাই আজকের আলোচনার পটভূমি আপনাদের মাঝখানে। আমি ভূমিকা ছাড়াই শুরু করেছিলাম। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, সামনে আগত সমস্ত বুদ্ধিজীবী জ্ঞানী গুণী যারাই আছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। চলেন ওইদিকার সময় নষ্ট না করে, সময় কম, কথা একটু বেশি বলা লাগবে। আমি যে হাতে কিতাবটা দিয়েছি, তাহলে আপনারা এই কিতাবের নাম বললেন। কিতাবের নাম কি? সেই একই হলো এতক্ষণ নিজে ঘষে, কোরআন। সবাই বলেন কোরআন, কোরআন। এরপর যদি একত্রে বলেন, একসাথে বলেন কোরআনুল কারীম, কোরআনুল হাকীম, কোরআনুল ফুরকান, কোরআন। এরপরে কোরআনুল যাই লাগান আলাদা জিনিস, কিন্তু কোরআনুল যেন না হয়, কোরআন যেন না হয়, কোরআন। আমাদের মহিলারা দেখবেন বলে আনসে পারা। অ্যাকচুয়ালি আনসে পারা বলে কোনো পাড়ায় নেই, আনসে পারা বলে কোনো পাড়ায় নেই। আসলে হলো আম্মা পারা, আম্মা পারা। আর সংখ্যার নিরিখে বললে 30তম পারা। এগুলো চলিত ভাষায়। আমার গবেষণা বলছে, দেখবেন আমাদের মহিলারাও বলে 100 পারা, 200 পারা, 300 পারা। এটা প্রচলিত, প্রথাগত। আজকের আমাদের মুরব্বীরা যারা পিছনে আছেন, দেখবেন আমাদের আজ থেকে বেশ কিছুদিন পিছনে যদি আমরা চলে যাই, আমাদের দাড়ি পাল্লা ছিল না, ওজন ছিল না। আমাদের চাল ওজন হতো সের। মুরব্বীরা ভালো বলতে পারবেন আমাদের থেকে। ওই যে সের, সেরেতে ওজন হতো, যার কারণে ওই সের থেকে 1 সের, ওরকম কত 1 সের। হ্যাঁ, তাহলে 1 পারা হবে না, 100 পারা। ওই সেরটার সেটাকে লাগিয়ে ওই 100 পারা, 200 পারা, 300 পারা, 400 পারা। এইটা তৎকালীন সময়ে মুরব্বী নানি দাদিরা বলতো। আর আমাদের বেশিরভাগ মহিলাদের কোরআন শিক্ষা হলো ওই নানি, দাদি, চাচি, ভাবি, এদের কাছে। ওরা যেমন শিখেছে এরাও তেমন শিখে, ওরা যেমন বুঝিয়েছে এরাও তেমন বুঝে। যার আগাও নাই, যার গোড়াও নাই, যার মাথাও নাই, যার মুন্ডু নাই, কোথায় কাকে বসায় আর কোথায় কাকে লাগায় এর কিচ্ছু বোঝে না। এই মনে করে শুধু এ মাথা থেকে ধরে মাঝখানে যে যেখানে পারবি, যেখানে ইচ্ছা ততটা টান মারবি, আর সুরটা যেন ঠিক ঠিক কম্বিনেশনটা দিয়ে বাস 2-4 খতম চালিয়ে দিবি, হয়ে গেল। মনে রেখে দেওয়া দরকার, ভাষাটা আল্লাহ। কি বললাম? এইটা অস্বীকার করবেন না, আর এটা ভুলে যাবেন না। ভাষাটা সবাই বলেন আল্লাহ। আর আল্লাহর ভাষার ভিতরে কোনো ব্যঙ্গ হবে না। আল্লাহর ভাষা আল্লাহর ভাষার মতোই হয়। আপনি যদি ব্যঙ্গর কথাটা কেন বললেন? দেখেন, সব জায়গায় সব কথা বলা কি যায় না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাকে বোঝার জন্য। ট্রেনে একজন মানুষ উঠেছে, তো ট্রেনে একজন মানুষ উঠে, এই যেমন হাতে ঘড়ি আছে আমার, তো একজন সামনের, দেখেন ট্রেনের যা সিট থাকে না, 3টে এদিকে 3টে ওদিকে রিজার্ভেশন সিট, তো ওদিকে বসে আছে, এদিকে বসে আছে। তো ওই দিকের বসে একজন ব্যক্তি আমার হাতে ঘড়ি আছে বলে আমাকে জিজ্ঞাসা করছে, মানে ইশারায় জিজ্ঞেস করছে,
কিসে জিজ্ঞেস করছে? জোরে বলে। তো ইশারায় জিজ্ঞেস করছে। তো একে বারবার জিজ্ঞাসা করে, এ খালি ঘড়িটা দেখে কিন্তু টাইমটা বলে না। ঘড়িটা দেখে এখন বলে, যদি আপনার সামনেও হতো, আপনি কাউকে জিজ্ঞাসা করছেন ভাই টাইমটা কত, এবার আপনি যদি খালি বার দেখেন ঘড়িটা দেখছে কিন্তু যন্ত্র টাইমটা বলছে না, এখন আপনি ভালো মানুষ হলো কি হবে? রেগে যাবেন না? এটা আশ্চর্য মানুষ। বেটা ঘড়িটা দেখছে, ঘড়িটা চলছেও ঠিক, কিন্তু বেটা খালি তাকাচ্ছে আর বলছে না। তো ওই লোকটা রেগে ধিৎকারে বেচারা পরে স্টপেজে নেমে গেল। এখন স্টপেজে নেমে যাবার পরে এখন পাশের যে লোকগুলো ছিল তারাও কিন্তু ক্ষিপ্ত, যে এই লোকটা তো আশ্চর্য লোক, বেটাকে এতবার করে জিজ্ঞাসা করলো, টাইমটা বললো না। তো এবার পাশের লোক যখন ওই যে ব্যক্তি জিজ্ঞাসা করছিল সে নেমে যাবার পরে এবার পাশের ব্যক্তি বলছে, ভাই এটা কথা জিজ্ঞাসা করবো? বলছে, ভাই তোমাকে যে এতক্ষণ ধরে ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করলো যে টাইমটা কটা বাজে, তো তুমি বললে না কেন? তখন এ বলছে, ঘড়ি টাইমটা বলে কে মার খাবে? আপনারা বলেন কি বুঝলেন? প্রথম ব্যক্তিটা বলেন তোতলা ছিল, যে টাইম জিজ্ঞাসা করছে সে তোতলা ছিল না, সেও তোতলা ছিল। সে যে টাইমটা জিজ্ঞাসা করেছে সে জিজ্ঞাসা করেছে এটা, ভাই তো ঘড়িতে কটা বাজে? কথা বুঝতে পারেনি? সে তোতলা ছিল আর তোতলেই জিজ্ঞাসা করেছে। এ তখন বুদ্ধিমানের কাজ করেছে কি, যে ও তোতলে জিজ্ঞাসা করেছে। এখন আমি যদি ওর সরাসরি জবাব দিই কি হবে? কারণ ও তখন বলবে কি, বেটা আমি এইরকম ভাবে তোতলে জিজ্ঞেস করেছি, তাই ও তোতলে উত্তর দিচ্ছে। ওই জন্য ও বলছে টাইম বলে মার খাবে কে? এবার মনে রাখবেন এই জায়গাটা, কোরআনুল কারীম যদি আল্লাহর ভাষা হয়, সবাই আমরা বিশ্বাস করি এটা আল্লাহর ভাষা। এবার বলেন আল্লাহর ভাষা, আল্লাহর ভাষার মতন যদি না বলি, নিজের মতো করে যদি আল্লাহর ভাষাকে ব্যবহার করি, মনে রেখে দেওয়া দরকার, আমার আল্লাহর সামনে আল্লাহর ভাষা যদি ব্যঙ্গ করে বলি, যেমন ওই ব্যক্তির সামনে যদি বললে ওই ব্যক্তির রাগ হয়, আল্লাহর মনে এইরকমই আঘাত আসবে। আমি আল্লাহ বলেছি এমন, আমার বান্দা আমার সামনে ব্যঙ্গ করে বলছে এমন। কারণ আল্লাহর ভাষা একমাত্র ঈমানদার নয়, দুনিয়ার বেঈমানরাই যারা হবেন আল্লাহর কোরআনকে ব্যঙ্গচিত্রের মতো দুনিয়ার জমিনে ব্যবহার করবে। এবার আমাদের সমাজে এই কোরআন নিয়ে মাজা ঘষা নেই, কোরআন নিয়ে চেতনা নেই, কোরআন নিয়ে ভাবনা চিন্তা নাই। মনে রেখে দিতে হবে আমাদের মাঝখানে খুব সূক্ষ্ম বাংলা ভাষাতেও দেখবেন, লক্ষ্য করে দন্ত স, তালবস, পেট কাটা মধ্যন্য স, তিনটে স আছে না? আছে না নাই? এখন বলেন যদি আপনাকে চাষি বানান করতে দেওয়া হয় তো দন্ত স দিয়ে তালবস দিয়ে লিখবেন, জোরে বলেন কেন? তালবস দিয়ে লিখলে আপনার ক্ষতিটা কি হবে? দন্ত স দিয়ে লিখলে আপনার ক্ষতিটা কি হবে? এবার আপনি বলবেন বানানে ভুল হবে, তালবস দিয়েও হবে শিন, দন্ত স দিয়েও শিন, পেট কাটা মধ্যন্য স দিয়েও হবে, জোরে বলেন
শি। এখন তিনটেতেই তো শি হবে, কিন্তু তিনটে অক্ষর দিয়ে যদি শি হয়, এই তিনটে অক্ষর আলাদা আলাদা করে দিবার কি দরকার ছিল? প্রথম আমি প্রশ্ন করব, তাহলে একটাই শি দিলেই তো কাজ মিটে যেত। এখন তিনটে শি তিন জায়গায় ব্যবহার করলে যদি শুদ্ধ বানান হয়, আরবিতেও আল্লাহ দিয়েছেন 29টা অক্ষরের ভিতরেও আল্লাহ দিয়েছেন সিন, আল্লাহ দিয়েছেন শিন, আল্লাহ দিয়েছেন সদ, আল্লাহ দিয়েছেন সা। আছে না নাই? এবার আপনি বলেন সব অক্ষর যেমন ভিন্ন ভিন্ন, এইগুলোকে যদি আপনি আপনার মতো করে এক করে ব্যবহার করেন, শুধু বানানে ভুল হবে তা নয়, অর্থেও ভুল হবে। আর অর্থে ভুল হবে এটা কোনো নরমাল ব্যাপার বলেন যদি মনে ভাবেন, না না, আল্লাহর কিতাবে যখন অর্থের পরিবর্তন ঘটবে তখন মনে রেখে দিবেন আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহু আকবার বলেন। কত সুন্দরভাবে আল্লাহ এই কিতাবের সচ্ছলতার জন্য, শুদ্ধতার জন্য, দুনিয়ার মানুষ যেন জীবনে কোনোদিন দাবি করতে না পারে এই কিতাবের ভিতরে কোনো সংশোধন, কোনো সংযোজন, কোনো বিয়োজন এই কিতাবের ভিতরে করা হয়েছে। না না, এই কিতাব কারণ না, তানজিলুম মির রাব্বিল আলামিন। এখানে রব্বিল আলামিন কেন বললেন? মজার জিনিস হলো এখানে আল্লাহ যদি শুধু বলে দিতেন তানজিলুম, তানজিল আমি আল্লাহ নাজিল করেছি, তানজিলুল্লাহ আমি আল্লাহ নাজিল করেছি, তাহলে তো অর্থ চলে আসতো। রব্বিল আলামিন যুক্ত করলেন কেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যেমন বললেন, এখানেও তানজিলুম মির রব্বিল আলামিন কেন বললেন? এইটা হলো সবথেকে মজার জিনিস। আমরা সবাই কম বেশি জানি, যারা আরবি সম্পর্কে জ্ঞাত, যারা কোরআন সম্পর্কে বুঝি, আর হরফে ইস্তিগরাকি সমস্ত হামদ প্রশংসা লিল্লাহ, এই লিল্লাহ লিল্লাহ এর পিছনেও কিন্তু যেহেতু লি এই হারফে জার ব্যবহার হয়েছে, এর পিছনে কিন্তু একটা জিনিস গোপন আছে, একটা শব্দ গোপন আছে, যেটা আমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি ওটাকে দেখতে পাওয়া যায় না, ওটা মাহজুব থাকে। আমরা সবাই জানি এই মাহজুবগুলো একমাত্র ব্যাখ্যার সময় উলামায়ে কিরামগণ যারা ওই মাহজুবটাকে ওখান থেকে বের করে এনে অর্থ প্রকাশ করেন, তারা ওই লিল্লাহর আগে মাহজুব আছে কি আলহামদু সাবিতুন লিল্লাহ, সাবিতুন ফেলটা ওখানে লুকিয়ে আছে গোপনে, ওই জায়গায় মাহজুব আছে সাবিতুন লিল্লাহ। সাবিত মানে হলো প্রমাণিত, আলহামদুলিল্লাহ। এই কোরআনের কথায় আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না, অনেকে তো আবার কোরআন সম্পর্কে, কারণ আমি শুধু শিক্ষার প্রতিষ্ঠান, দিনের প্রতিষ্ঠান, যেহেতু মাদ্রাসা আছে এটা তো কোরআনের উপরই, যার কারণে এই দিকগুলো কেউ আলোচনা সাধারণত আমি খুব একটা দেখতেও পাই না, শুনতেও পাই না, যার কারণে যে ভুল সিদ্ধান্তগুলো আমাদের হয় সেই অ্যাঙ্গেলটাকে ফলো করি। আমি চিন্তা ভাবনা করে এই টপিকটাকেই বেছে নিলাম যে অন্তত এই দিকটা মানুষের সামনে আসা দরকার। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে কোরআনুল কারীমের যে তাফসীরগুলো করি, বেশিরভাগ কিন্তু আয়াতগুলো গবেষণা করি, এটা হচ্ছে আমার নীতি। আমি আয়াতগুলো তাহকিক করি। তার একটাই কারণ হলো, এটা বললেন কেন, এটা কেন বললেন, এটা না বলে এটা বললেও তো চলে যেত, এটা কেন বললেন, এটা কেন বললেন, এটা কেন ব্যক্ত করলেন। সমস্ত প্রশংসার ক্ষেত্রে নাহলে বুঝতে পারলাম সমস্ত প্রশংসা আল্লাহ, প্রমাণিত লিল্লাহ, মানে আল্লাহর জন্য প্রমাণিত। রব্বিল আলামিন এখানেও বললেন রব্বিল আলামিন, আর ওখানেও বলছে তানজিলুম মির রাব্বিল আলামিন। এখন মনে রাখবেন, ওখানে তো আল্লাহ শুধুমাত্র মুসলমানদের জন্য বলে দিতে পারতেন। যদি আল্লাহ বলতেন তানজিলুম মির রাব্বিল মুসলিমিন, আল্লাহ বললে তো অর্থ হয়ে যাবে। রব্বিল আলামিন এই জন্যই ব্যবহার করলেন। আলামিন মানে কি? আমরা এতদিন যাবত কি শুনে আসছি আলামিন মানে কি?
আলামিন মানে হলো সমগ্র জগৎ। বলেন আলামিন মানে সমস্ত, সবাই বলে সমস্ত জগতের স্রষ্টা, সমস্ত জগতের স্রষ্টা। হ্যাঁ, শুধু দুনিয়ার না, সমস্ত জগতের স্রষ্টা। স্রষ্টা মানে সৃষ্টিকারী, সৃষ্টি করেন যিনি, স্রষ্টা হন তিনি। ওবার সমস্ত জগতের, সমগ্র জগতের স্রষ্টা রব, সব প্রশংসা তারই জন্য। এখন বলেন জগৎ কয়টা? এতদিন যাবত তো শুনেছেন না শোনার নাই কিছু? জগৎ কয়টা? কয়টা? জগৎ হলো অনেক জগৎ। বর্ণনায় কেউ বলছে 40টার মতন জগৎ, কেউ বলছে না 80টার মতন জগৎ খুঁজে পাওয়া যায়। এখন যদি মিনিমাম 40টা জগৎ ধরি, এখন চিন্তা করেন আল্লাহ কিন্তু একটা জগতের তিনি রব না। আল্লাহ যদি বলতেন বিশ্বের, আল্লাহ যদি বলতেন আসমান জমিনের মালিক স্রষ্টা, তাহলে তার অর্থ হতো একদিক দিয়ে তিনি বললেন বিশ্ব জগৎ না, সমগ্র জগতের তিনি হলেন, জোরে বলেন, স্রষ্টা। এখন সমগ্র জগতের স্রষ্টা তিনি। চন্দ্র জগৎ বলেন, সূর্য জগৎ বলেন, সৌর জগৎ বলেন, বিজ্ঞান জগৎ বলেন, দুনিয়া জগৎ বলেন, জিন জগৎ বলেন, ফেরেশতা জগৎ বলেন, যা জগৎ বলবেন সব জগতের একমাত্র স্রষ্টা হলেন কে? আল্লাহ। এই ভাষা হলো তার ভাষা। কার ভাষা? এই ভাষা হলো তার ভাষা, অন্য কারণ নয়। সমগ্র জগতের যিনি স্রষ্টা তার ভাষা হলো এটা। এবার তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ এখানেও কেন বললেন সমগ্র জগতের মালিক তিনি নাজিল করেছেন কোরআনুল কারীমকে? এখানে বলার উদ্দেশ্য হলো এটা, খ্রিস্টানও যদি পড়ে, ইহুদিও যদি পড়ে, নাসারাও যদি পড়ে, অন্য যেই পড়ুক না কেন, যার সামনেই আসুক না কেন, একটাই জিনিস বুঝাবে, এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কোনো নরমাল, কোনো শুধুমাত্র একজন স্রষ্টা, নরমাল কোনো স্রষ্টা নয়, তিনি হলেন সমগ্র জগতের স্রষ্টা। ওখানে প্রশংসা কেন তার করব? তিনি সমগ্র জগতের রব। এখানে এটা আল্লাহর কিতাব কেন মানব? হ্যাঁ, সমগ্র জগতের তিনি স্রষ্টা, এই জন্য এটা তার কিতাব, এই জন্য এই কিতাবের গুরুত্ব আমার কাছে অনেক বেশি, এই জন্য এই এই কিতাবের গুরুত্ব, মর্যাদা, সম্মান সমস্ত কিতাবের থেকে বেশি, কারণ তিনি হলেন সমগ্র জগতের স্রষ্টা, যিনি এই কিতাবটা নাজিল করেছেন। এর জন্য এর মর্যাদা সম্মান কোথায়? তাই আল্লাহ বললেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। কোনদিন ভেবেছেন এই গুণমূল্যায়ন করে? মনে রেখে দেবেন, মায়ার নবী মদিনা ওয়ালাকে সামনে রেখে আল্লাহ যখন এই আয়াতগুলোকে নাজিল করেন, আমরা সবাই জানি মায়ার নবী মদিনা ওয়ালার সম্মান আমার রবের কাছে কত বেশি। শুধু আমার রবের কাছে বেশি না, আসমান জমিনের সবার কাছে মায়ার নবী মদিনা ওয়ালার মর্যাদা সবথেকে বেশি। আল্লাহ বলেন আমাকে গালি দাও, আমি আল্লাহ আমার বান্দাকে হিসাবে আমি মাফ করে দেব, কিন্তু আমার রাসূলকে গালি দিলে আমি তো যদি শান্ত হয়ে যায়, আমার ফেরেশতারা পর্যন্ত শান্ত থাকতে পারে না, কারণ ওটা হলো আমার হাবিব, ওটা হলো আমার রাসূল। কারণ আমার রাসূলের প্রতি আমার দুর্বলতা হলো এটাই, আমার রাসূল যা চান আমি আল্লাহ ফেরাতে পারি না। আমার রাসূলের সম্মানের জন্য, ওই জন্য আল্লাহ তার সম্মান এত বেশি। আল্লাহ কোরআনুল কারীমে একটা আয়াত দ্বারা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আমার রাসূলের মর্যাদা কেমন বেশি। সূরার নাম সূরা হুজুরাত, 26 নম্বর পারা, 14 নম্বর সাফা, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। الله أكبر বলেন। যে রাসূলকে আমরা পেলাম
তার মর্যাদা তার শান আমাদের কাছে নাই। আমরা কোনোদিন উপলব্ধি করি না কোন নবীকে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, কোন নবীর আমরা উম্মত হতে পেরেছি, কোন নবীকে আমরা আমাদের কিয়ামতের ময়দানে শাফাআতকারী হিসাবে পাবো, কোন মায়ার নবী মদিনাওয়ালা আমাদের জন্য কান্ডারি হয়ে দোয়া করবেন, কোন মায়ার নবী মদিনাওয়ালা আমাদের জন্য ২৪ ঘন্টা কাঁদেন, আমাদের জন্য সব সময় ফিকির করেছেন, আমাদের জন্য কিয়ামতের ময়দানেও ফিকির করবেন। কারণ সব দুনিয়ার যত নবী কিয়ামতের ময়দানে উদিত হবেন, সব নবীদের কিয়ামতের ময়দানে ভাষা হবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র মায়ার নবী মদিনাওয়ালা কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আমার কি হবে এ ভাবনা নাই। মায়ার নবী মদিনাওয়ালার ভাষা কিয়ামতের ময়দানে হবে রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন। সেই নবীর শান আমরা কোনোদিন বুঝতে পারিনি, সেই নবীর মান আমরা কোনোদিন বুঝতে পারিনি, সেই নবীর মর্যাদা আমরা কোনোদিন বুঝতে পারিনি। মায়ার নবী মদিনাওয়ালা কুরআনুল কারীম যখন তিলাওয়াত করতেন, ওরে পৃথিবীর তাবর তাবর বেঈমানগুলো পর্যন্ত রাত্রির বেলায় মায়ার নবী মদিনাওয়ালার কুরআন শুনতে শুনতে মোহিত হয়ে যেত। মায়ার নবী মদিনাওয়ালা তিলাওয়াত করতেন, আর পৃথিবীর বেঈমানগুলো সবথেকে তাবর তাবর বেঈমানগুলো, আবু লাহাবের মতন মানুষ, আবু জাহালের মতন মানুষ, অথবা সাইবার মতন মানুষগুলো পর্যন্ত মায়ার নবী মদিনাওয়ালার কুরআন শুনতো। সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে শুনে মোহিত হয়ে যেত। ফজরের যখন ফরসার আলো ফুটে যেত, তখন যাত্রীরা আবার নিজের বাড়ি ফিরে যেত। রাতের ঘুমার সময় আবার যখন ঘুমিয়ে যেত, বারবার তারা প্রতিজ্ঞা করে নিত, না না মুহাম্মাদের কণ্ঠের কোরআন শোনা যাবে না, এবার আমরা তওবা করে নিই। এসো। মদের বোতল তাদের সব থেকে প্রিয় ছিল, এই মদের বোতলের উপরে শপথ করে তারা আবার বাড়ি ফিরে যেত। কিন্তু রাতে যখন বিছানায় শুকর আল্লাহর গোলাম, মন মানত না, বিছানার মাঝখানে যেন কি এমন তাকে কাটা দেয়, অসুস্থ লাগে। না না ওঠ ওঠ, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কণ্ঠে কোরআন না শুনবি ততক্ষণ পর্যন্ত তোদের ঘুম আসবে না, তোদের চ্যান, তোদের সুকুন, তোদের মিজাজ পরিবর্তন হবে না। আবার ওই ঘুমের জায়গা থেকে বিছান থেকে বেঈমানগুলো আবার চলে যেত। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখে কোরআন শোনার মুহাব্বত তাদের কত ছিল। বেঈমানগুলো পর্যন্ত বিছানা ছেড়ে মায়ার নবীর মদিনাওয়ালা হুজরার সামনে কোরআন শোনার জন্য দাঁড়িয়ে যেত। আজ আমরা মুসলমান, রাগ করার কোনো জায়গা নাই। একবার ভাবনা চিন্তা করে দেখেন, এখানে যতগুলো মানুষ বসে আছে, কয়েকজন মুরব্বী, কয়েকজন যুবক ছাড়া বাকি লোকগুলো কোথায়? এই গ্রামে বুঝি এই কটাই মানুষ। আল্লাহ বলছে কোরআনের মজলিসে যাবি না, সব কটাকে পাঠাবো ভিডিওতে এসআইআরের লাইনে। তখন দেখবো কোনটা যাস আর কোনটা যাবি না। 14 তারিখটা পেরুতে দেয়, তারপরে দেখবো লাইন কোনটাই লাগাস। এমনি এমনি হয়নি। কোরআনের সম্মান আমার কাছে নেই, কোরআনের মর্যাদা আমার কাছে নেই। আমার আল্লাহর মর্যাদাই যদি আমার কাছে না থাকে, কারণ আল্লাহ একটা কথাই স্পষ্ট করে দিয়েছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। এই কথাটা আল্লাহ তাদের জন্যই বলেছেন, ঈমানওয়ালা যারা, তাদের অভিভাবক আমি আল্লাহ। সুবহানাল্লাহ তো বলেন। কাদের অভিভাবক? আল্লাহ। বসিরহাটে? তবে জোরে বলেন। ঈমানওয়ালাদের অভিভাবক আল্লাহ। আর মনে রাখবেন, আপনার পরিবারের যা টেনশন, আপনার পরিবারের যা বিপদ আপদ, এ টেনশন কে নেয়? গার্জেন না আপনি? যে অভিভাবক হয় সব টেনশন তার হয়, যে গার্জেন হয় সব চিন্তা তার হয়, সব পরেশানি তার হয়। আল্লাহ বলেন ঈমানওয়ালাদের অভিভাবক আমি আল্লাহ। তো ঈমানওয়ালাদের অভিভাবক যদি আল্লাহ হন, ভারতবর্ষের এই চিত্রটা কি আল্লাহর সামনে নাই? এনআরসি হচ্ছে, এটা কি আল্লাহ জানে না? সিএএ অ্যাক্টের চক্রান্ত চলছে, এটা কি আল্লাহ জানে না? এসআইআরের নামে মুসলমানদের উপর চক্রান্ত চলছে, এটা কি আল্লাহ জানে না? তো আল্লাহ যে বললেন ঈমানওয়ালাদের অভিভাবক আমি, আমার বাড়ির ছেলের পেরেশানিতে আমি গার্জেন টেনশনে আছি, তাহলে আল্লাহ কি টেনশনে নাই? আল্লাহ ঈমানওয়ালাদের জন্য টেনশন নেবে। আপনার আল্লাহকে তো টেনশন নিতে হবে না, ঈমানওয়ালাদের জন্য আল্লাহ ভাবনা চিন্তা করবে।
এই নামধারীদের জন্যে। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান ৪র্থ নম্বর পারা ৬ নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ কথা কার? জোরে বলেন। আল্লাহর। এ কথা আল্লাহ। টেনশন কাদের নাই? জোরে বলেন না, টেনশন কাদের নাই? মুমিন হবে যারা টেনশন নেবে না। জোরে বলেন। এখানে যতজন মানুষ বসে আছেন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন তো, যেগুলোর এসআইআর ডাক করেছিল সবাই নিশ্চিন্তে বসে আছে? যেগুলো ডাক করেছে সব নিশ্চিন্তে বসে আছে? সবাই একটাই টেনশনে আছে, লিস্ট যখন বেরোবে নামটা উঠবে তো। লিস্ট যখন বেরোবে নামটা উঠবে তো, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না তো। এ ভাবনা সবার ভিতরে। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। টেনশন নাই, চিন্তা নাই। কাদের? মুমিন হবে যারা, তাদের কোনো টেনশন নেই। ওরে কোথায় দিবি? যেখানেই দিবি, যেখানেই দিবি। এই যে আমার ঘড়িটা, এটা কি ঘড়ি? তো আপনারা কি বলেন? ঘড়ি বলেন না? এখন বলেন এ টাইম দিচ্ছে না? এখন বাজে 10:16 প্রায়। এ টাইম দিচ্ছে তো? এখন বলেন এটা আমার হাতে আছে, টাইম দেবে না দেবে না? জোরে বলেন তাড়াতাড়ি। টাইম দেবে। আচ্ছা, এটা যদি আপনার হাতে ঘড়িটা দিই তখন কি ঘড়ি থাকবে না অন্য কিছু? ঘড়ি থাকবে। এটা যদি বাংলাদেশে পাঠিয়ে দিই, এটা যদি পাকিস্তানে চলে যায়, জোরে বলেন, এটা যদি বর্ডারে থাকে, এবার যদি বিএসএফ জওয়ান ঘড়িটাকে অ্যারেস্ট করে, এবার যদি ঘড়িটাকে দিয়ে কারাগারে বন্দী করে দেয়, তখন এটা কি? জোরে বলেন তাড়াতাড়ি। হ্যাঁ, এই জন্য আপনাকে বলাচ্ছি, আপনি বুঝতে পারবেন সহজ কথাটা আমি কি বলতে যাচ্ছি। এবার বলেন এটা যদি কোনো বেশ্যাখানায় চলে দেওয়া হয়, জোরে বলেন, ঘড়ি এটা যদি আমি চেয়ারে খুলে রাখি তখনও ঘড়ি, তখনও জোরে বলেন ঘড়ি। এটা যদি আমি অন্য কারোর হাতেও দিই তখনও ঘড়ি, তখনও টাইম দেবে না দেবে না? জোরে বলেন। এ ঘড়ি একা যেখানেই রাখেন না কেন আল্লাহর গোলাম, এর কাজই হলো টাইম দেওয়া। একে যে প্রান্তেই দেন, যেখানেই দেন, যে অবস্থায় থাকুক, এ যেমনের জাত কোনোদিন ভোলে না। এ হলো ঘড়ি, টাইম দেওয়া ছাড়া এর কোনো কাজ না। যেখানেই দেন এর কোনো টেনশন না। সেনাবাহিনীর হাতে দেন, জেলখানাতে দে, যে জায়গায় দিবি, আমি ঘড়ি আমার ডিউটি পাবি। এখানে বসে আছেন যারা, রাগ করেন না তারা। আমরা নিজেদেরকে দাবি করি আমরা হলাম মুসলমান, আমরা হলাম ইমানদার। এখন আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, ইমানদার যদি তুমি হও, মুসলমান যদি তুমি হও, তুমি ভাবনা চিন্তা করে দেখো, তোমার নীতি আর আদর্শ সবসময় এক জায়গায় থাকে না, পরিবর্তন। জোরে বলেন। কোন কারণবশত যদি আল্লাহ না করুক, যদি তোমাকে বাংলাদেশের দিকে পাঠায়, তখন বলবে আল্লাহ এত লোক থাকতে এই শাস্তির ভাগিদার তুমি আমাকে কেন করলা? দেখেন ইমান টলমল। ঘড়ি কিন্তু একদিনের জন্য বলবে না আয় আল্লাহ ওর হাতে আমাকে কেন পাঠালে তুমি, ওর হাতে আমাকে কেন পাঠালে তুমি, কারণ এরও মালিকের নাম। আপনি বলবেন এটা তো সিদ্দিকুল্লাহ তোর হাতে, কিন্তু যে মাল দ্বারা আমি কিনেছি ওই মালের মালিক। জোরে বলেন, যে বানিয়েছে তার মালিক। জোরে বলেন আল্লাহ। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবেন, এ ঘড়ি যেমন যেখানেই রাখেন, যে প্রান্তেই রাখেন, যে সময় রাখেন, অন্ধকার হোক আর আলো হোক, যে প্রান্তেই যেখানে হোক না কেন, যতক্ষণ পর্যন্ত এটা পানিতে না চুবিয়ে দেবেন, যতক্ষণ পর্যন্ত নোংরাই না চুবিয়ে রাখবেন। ওরে মুসলমান, ঘড়ি কেউ পানিতে চুবিয়েও রাখবে না, ওই নর্দমাতেও যেমন কেউ ফেলে রাখবে না, এটা জায়গা মতন থাকবে, ততক্ষণ পর্যন্ত নিজের জাত চিনাবে। আমরা মুসলমান যদি আমাদের জায়গায় দাঁড়িয়ে থাকি, মনে রেখে দেবেন আল্লাহর
আল্লাহর গোলাম, এই ঘড়ি যদি রাস্তায় পড়ে থাকে, এটা যদি চলে, এর যদি ডিউটি হয়, এর কিন্তু অদাম নয়। যেখানেই থাকুক না কেন এর দাম আপনি সব সময় পাবেন। আজ মুসলমান যদি মুসলমানের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো, ইমানওয়ালা যদি ইমানওয়ালার জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো, দুনিয়ার জীবনে এদের জন্য টেনশন নেবার কোনো জায়গা ছিল না, এদের জন্য টেনশন নেবার দরকার হতো না। কারণ আল্লাহর কোরআনের ভিতরে কোনো কথা মিথ্যা দেওয়া, জোরে বলেন, যা আছে সব, যা আছে সব সত্য, এর ভিতরে কোনো ভেজাল ভেজাল নাই। এবার লক্ষ্য করে দেখেন, একটা নমুনা বুঝার জন্য আপনাকে সামনে বলছি। এই কিতাবটাও লেখা, জোরে বলেন আল্লাহ। ওই যে আল্লাহ বললেন মায়ার নবী মদিনা বলার, ওই যে আয়াত আপনার সামনে বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ঈমানওয়ালাদেরকে লক্ষ্য করে আল্লাহ এই কোরআনুল কারীমকে যখন নাজিল করছেন, মনে রেখে দিবেন, যে সময় কোরআনুল কারীম নাজিল হয় ওই সময় কিন্তু আমাদের বসিরহাটের কোনো লোক ছিল, আমরা কেউ ছিলাম। যে সময় কোরআনুল কারীম নাজিল করা হয় সেই সময় সামনে থাকতেন কারা? পৃথিবীর নাম্বার 1 মানুষ ছিল তারা, পৃথিবীর নাম্বার 1 মানুষ ছিল তারা। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বললেন, শুনে রেখে দাও, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, অর্থাৎ সাহাবীদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, আমার পরের যুগ তাবেঈদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, তারপরের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, তাবেঈদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। আর আল্লাহ তার কোরআনুল কারীমের ভাষায় বলেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। খুব যদি ভাবনা চিন্তা করে দেখি, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিন। একবারের জন্য ভাবনা চিন্তা নয়, হাজার হাজার বার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করা দরকার। ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির সাহাবী হোক আর আনসার সাহাবী হোক, আমি আল্লাহ উভয়ের প্রতি আমি আল্লাহ রাজি। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, তারাও আমি আল্লাহ আমার প্রতি রাজি, আমিও আল্লাহ তাদের প্রতি রাজি। ওই জন্য আমি আল্লাহ জান্নাতের সৌভাগ্য তাদেরকে দিয়ে রেখেছি, কারণ এরাই হলো উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহ, এরাই হলো আল্লাহর দলের লোক। এই সাহাবায়ে কেরামরা, মনে রাখবেন, মায়ার নবী মদিনা ওয়ালার সামনে যখন কোরআনুল কারীম নাজিল হতো, ওই জন্য যখন হাদিস যখন পড়ানো হয়, হাদিস পড়ানোর ক্ষেত্রে দেখবেন প্রথমেই যিনি হাদিস পড়ান তিনি বর্ণনা করেন এইভাবে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। দুইবার ক্বালা ব্যবহার করেন, একবার ক্বালা মায়ার নবী মদিনা ওয়ালা বলছেন, আর একবার শুনছেন যিনি তিনি বর্ণনা করেছেন ক্বালা সাহাবী। যাতা সাহাবীরা, যাতা কোনো মানুষ না, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন সাহাবী সম্পর্কে। কারণ আল্লাহর নবী ভিন্ন জায়গায় বললেন, শুনে রেখে দাও, আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরাই হলো এক একটা নক্ষত্রের মতন। পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি আমার একজন সাহাবীকে লক্ষ্য করে চলে, আমি নবী গ্যারান্টি দিলাম ও সোজা এবং সঠিক পথে থাকবে। এর গ্যারান্টি মায়ার নবী মদিনাওয়ালা নিজেই দিয়েছেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদাল ফাসাদ উম্মতি, এই উম্মত সম্পর্কে, সুন্নতের বয়ান সম্পর্কে যতবার মায়ার নবী মদিনাওয়ালা বলেছেন, মনে রেখে দেবেন, আমরা আমলের দিক দিয়ে লক্ষ্য করে দেখেছি সাহাবায়ে কেরামরা যেভাবে মায়ার নবী মদিনাওয়ালাকে সম্মান করেছেন, যেভাবে তারা মেনেছেন, দুনিয়ার জমিনে যদি সব মুসলমানগণ একত্রিত হয়েও যদি চেষ্টা চালায় একজন সাহাবীর আমলের সমকক্ষ হওয়া, জোরে বলেন, সম্ভব। তাদের পায়ের নিচের জুতার পরিমাণ পর্যন্ত সম্মান অর্জন করা কোনোদিন সম্ভব, জোরে বলেন। কারণ তাদেরকে সারা দুনিয়ার সব রকমের বিলাসিতার বিনিময়ে মায়ার নবী মদিনাওয়ালাকে একটা কটু বাক্য বলার জন্য যখন বেঈমানরা বলেছে,
সেই সমস্ত সাহাবীরা ছিল, তারা আমার জীবনে এক বিন্দু রক্ত থাকবে আমার রাসূলকে কেউ গালি দেবে, আমি সাহাবী বরদাস্ত করতে পারবো? জোরে বলেন, আমার পক্ষে সম্ভব না। আমরা জানি আল্লাহর গোলাম, নিজেরা ইমানের কথা বলি ঠিক কথায়, মুসলমানের কথা বলি ঠিক কথায়, কিন্তু সেই জায়গায় যদি আমরা কোনোদিন দাঁড়িয়ে যাই, সব ইমান আমাদের কাছ থেকে শেষ, তখন নিজের জান বাঁচানোর জন্যই আমরা ভাবনা চিন্তা করি। একবার শুধু সাহাবায়ে কেরামদের মাঝখানে আমরা বহু নমুনা, বহু ঘটনা আমরা অনেক সময় শুনেছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নমুনাও আমরা অনেক সময় শুনেছি। বেঈমানরা তীরের আঘাতে, বদলমের আঘাতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করে দিলেন। হাতগুলো তখন বাঁধা, দড়ি দিয়ে পাওগুলো বাঁধা। এইভাবে যখন তীর নিক্ষেপ করতে করতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটিতে পড়ে গেলেন, এত রক্ত খনন হয়েছে, আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাক শক্তি এবার আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়, রক্ত এত বেশি বার হয়। এখন ওই জায়গায় যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ে গেছেন নিচেই মাটিতে, জমিনে, হাতগুলো বাঁধা, হাত দিয়ে নড়াচড়া করার মতন ক্ষমতা নাই, পাগুলো বাঁধা, পা নড়াচড়া করার মতন ক্ষমতা নাই, উঠে দাঁড়ানোর মতন শক্তি নাই। এত রক্ত খনন হওয়ার পরেও এখন যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন বেঈমানগুলো বুঝি আর আমাকে ছেড়ে দেবে না, এই রকম পরিস্থিতিতে আর বুঝি জীবনে কোনোদিন নামাজে আমার রবের সামনে দাঁড়াতে পারবো না। কারণ আমার রবের সামনে যখন নামাজে আমি দাঁড়াতাম এত মজা পাইতাম, এখন আমার রবের সামনে দাঁড়ানোর মতন আর কোনো জায়গা নাই। আমি যখন শুয়ে পড়েছি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার মুখটা যেহেতু সেই সময় কিবলার দিকে ঘুরেছিল, তখন আল্লাহকে বলেন, আল্লাহ, আমার মুখ এই অবস্থায় পড়ে আছে, আমার নড়ার মতন ক্ষমতা নাই, আমার ওঠারও মতন ক্ষমতা নাই। এখন আমার চেহারা তোমার কিবলার দিকে আছে, এই যে আমি চেহারাটাই কিবলার দিকে করলাম, আয় আল্লাহ, আমি নামাজের নিয়ত করছি, আমার মাথা এমনিই তো মাটিতে থেকে আছে, এটাই আমার জীবনের শেষ সাজদা হিসাবে তুমি কবুল করে নিও। এই ভাবনা যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্ত করেছেন, আল্লাহর গোলাম বেঈমানগুলো এইটাও পর্যন্ত হজম করতে পারেনি। বেঈমানগুলো ওই অবস্থায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার উপরে এত জোরে তীর নিক্ষেপ করেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা কিবলার দিক থেকে অন্যদিকে, ভিন্ন দিকে যখন পূর্ব দিকে ঘুরে গেল, এখন যেমনি পূর্ব দিকে ঘুরে গেল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় কষ্ট। আমি আমার জীবনের অন্তিম সময়ে শুয়েছিলাম ঠিক কথায়, এই অবস্থায় আমার জীবনের অন্তিম সাজদা আমি করার ভাবনা চিন্তা নিলাম, কিন্তু আমার সে আশাটাও পূরণ হলো না। এই মনের ব্যথা যখন নিয়ে আছেন, তখন তার ব্রেনের ভিতরে একটা আয়াত মনে পড়ে গেল, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে ঈমানওয়ালা, তোমার মুখ পূর্ব দিকে হোক আর পশ্চিম দিকে হোক, আমি আল্লাহ শুধু পশ্চিম দিকেই থাকি তা নয়, আমি আল্লাহ পূর্ব দিকেও যেমন আছি, পশ্চিম দিকেও। জোরে বলেন। এ খাব্বাব, আপনার চেহারা পূর্ব দিকে হয়েছে তো কি হয়েছে, আপনি শেষ সাজদা করতে চান, নিয়তটা শুধু করে নেন, কারণ সাজদাটা তো আমার জন্য হবে। কবুল করার দায়িত্ব দুনিয়ার কোনো বেঈমানের না, ওটা কবুল করার দায়িত্ব আমি আল্লাহ আমার। এবার মুসলমান ভাবনা চিন্তা করে দেখা দরকার। ঘড়ি যেমন তার জাত বলে না, আজ আমরা আমাদের জাত ভুলে গেছি, আজ আমরা আমাদের অস্তিত্ব ভুলে গেছি, আজ আমাদের দাম এই জন্যই কমে গেছে। আমরা মুসলমান তো ঠিক কথা, কিন্তু মুসলমান, প্রকৃত মুসলমানের জায়গায় আজকে আমরা দাঁড়াতে পারি? জোরে বলে না। তার একটা ছোট্ট নমুনা আপনার সামনে আপনাকে বোঝা লাগবে। খুব যদি লক্ষ্য করে দেখি, আজ আমরা আমাদের মর্যাদা সম্মান এই জন্যই বুঝতে পারি না, রাখতে পারি না, আর পৃথিবীর মানুষদের আমাদের সম্মান মর্যাদা কেউ দেয় না। আর একটা কারণ হলো, আমরা যাকে সম্মান করার তাকে সম্মান আমরাই নিজেরা করতে। জোরে বলেন। যে ধর্মের প্রতি আমাদের যে শ্রদ্ধা হবার কথা, সে শ্রদ্ধা আমাদের মাঝখানে নাই। যে নবীকে যে মোহাব্বত হবার কথা, সেই মোহাব্বত আমাদের মাঝখানে নাই। যে কিতাবকে আমাদের যেমন মোহাব্বত করা, সে মোহাব্বত আমাদের দিলের ভিতরে, জোরে বলেন, নাই। মনে রাখবেন, যে আলিমদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সম্মান করার কথা, সেটাও আমাদের মাঝখানে নাই।
কোরআনওয়ালাদের প্রতি যে শ্রদ্ধা সম্মান হবার কথা, সেই শ্রদ্ধা সম্মান আমাদের মাঝখানে নাই। আর আল্লাহ বলেন, শুনে রেখে দাও, তোমরা যখন সব মর্যাদা হারিয়ে ফেলবে, তখন তোমাদের বেইজ্জতি থেকে কেউ তোমাদেরকে ঠেকাতে পারবে? জোরে বলেন না। আজকে পদে পদে আমাদের বেইজ্জতি, পদে পদে আমাদের লাঞ্ছিত, পদে পদে আমরা অপমানিত, পদে পদে আমরা অপদস্থ, পদে পদে আমাদের এই বিপদ, মহা বিপদ শুধু আমাদের কারণে। কারণ মনে রেখে দেওয়া দরকার, যা কিছু হয়, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার বলেন। 25 নম্বর পারা 5 নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়েছেন, শুনে রেখে দাও, যা কিছু মুসিবত, যা কিছু বিপদ তোমাদের উপরে আসে, এই সব মুসিবতগুলো তোমাদের নিজেদের দুই হাতে কামাই করা। তাও আমি আল্লাহ আমার দয়ায়, আমার করুণায় বহু মুসিবত আমি আল্লাহ মাফ করে দিই, বহু গুনাহ তোমাদের মাফ করে দিই। যদি আমি আল্লাহ ক্ষমা না করতাম, দুনিয়ার জমিনে তোমরা নিঃশ্বাস ফেরার সময় পেতে না। এটা হলো আল্লাহর ক্রিয়া। মনে রাখবেন, এসআইআরের সমস্যা এটা আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কোনো জায়গায় নয়। এনআরসির সমস্যা এটা সব আল্লাহর পক্ষ থেকে। সিএএ অ্যাক্টের সমস্যা, নাগরিকত্বের সমস্যা, সব চ্যালেঞ্জের মোকাবেলায়। কারণ আপনি যখন আল্লাহকে ভুলে গেছেন, আপনি যখন আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহ আপনাকে ভুলে যাবেন। কারণ মনে রেখে দেওয়া দরকার, ফাআনসাহুম যিকরাল্লাহ নাসুল্লাহ ফানাসিয়াহুম, নাসুল্লাহ ফানাসিয়াহুম। সূরা তাওবা 10 নম্বর পারা 16 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, নাসুল্লাহ ফানাসিয়াহুম, তোমরা যদি আমাকে ভুলে যাও, আমিও আল্লাহ তোমাদেরকে, জোরে বলেন, ভুলে যাব। আমরা আল্লাহকে মনে রাখতে পারি নাই, আমরা আল্লাহকে মনে রাখি না। আল্লাহ বলে, তোরা যখন আমি আল্লাহ আমাকে ভুলে যাবি, আমিও আল্লাহ তোদেরকে ভুলে যাব। মনে রেখে দেওয়া দরকার, যারা আমি আল্লাহ আমাকে ভুলে নাই, আমিও আল্লাহ তাদেরকে ভুলি নাই। যদি বলেন নমুনা প্রমাণ নাও, সবাই জানি নমরুদের জামানায়, নমরুদের দৌর আমরা পেয়েছি। সেই সময়ও আমাদের সংখ্যা কিন্তু সংখ্যা গুরু ছিল না। নমরুদের জামানাতেও আমাদের সংখ্যা ছিল সংখ্যা লঘু। ফিরাউনের জামানাতেও আমরা সংখ্যা গুরু ছিলাম না, ওই জামানাতেও ছিলাম সংখ্যা লঘু। বদরের প্রান্তেও সংখ্যা গুরু ছিলাম না, ওই সময়তেও ছিলাম সংখ্যা লঘু। উহুদের প্রান্তরেও ছিলাম সংখ্যালঘু, খন্দকের প্রান্তরেও সংখ্যালঘু, মোতার প্রান্তরেও সংখ্যালঘু। মনে রেখে দেওয়া দরকার, ফিরাউনের সময়তেও সংখ্যালঘু, কিন্তু পরাজয় আমরা বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। নমরুদের সময়তেও আমরা ছিলাম সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। বদরের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। উহুদের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। খন্দকের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। মোতার প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। মনে রেখে দেওয়া দরকার, বদরের প্রান্তরে 313 জন সাহাবী, তাদের মাঝখানেও ছিল এই কিতাব, তাদের কাছেও ছিল যে আল্লাহ আমাদের কাছেও আছেন। এজন্য বলেন, সেই আল্লাহ তাদের সময়তেও যে আল্লাহ ছিলেন, এখন সেই আল্লাহ আছে না পাল্টে গেছে? ও সেই আল্লাহ আছে। তখন মনে একটু ইয়ং মতন, যুবক মতন ছিল, আর এখন বুঝি একটু বয়স হয়েছে নাকি? নাউজুবিল্লাহ। এরকম কি কারো ভাবনা চিন্তা আছে? হ্যাঁ, আমাদের যুবকরা মনে করছে হয়তো আল্লাহ, তখন মনে একটা আল্লাহর শক্তি একরকম ছিল, এখন মনে একটু পাল্টে গেছে। তখনও যেমন ছিলেন এখনো তেমন আছে। কারণ আল্লাহ একটা কথাই স্পষ্ট করে দিয়েছে, আল্লাহ ধরে না, ধরে না, কিন্তু আল্লাহ যখন ধরে তখন সহজে ছাড়ে না। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, আল্লাহ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় না। যা করবি কর, ঠোঁট আল্লাহ সেলাই করে দেবে না, হাত আল্লাহ বেঁধে দেবে না। কিন্তু মনে রেখে দাও, যখন ধরবো
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তখন কিন্তু মনে রেখে দাও, আমার ধরটা এত মজবুত হবে, এটা হাত থেকে ছাড়িয়ে নেবার ক্ষমতা কারো, জোরে বলেন কারো নাই, আর কারোর হবে না। কিন্তু মজার জিনিস হলো এই জায়গায় 313 জন ছিল, 1000 জালিমের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয়। এখন বুঝার বিষয়টা হলো এই জায়গায়, যে আল্লাহকে আমরা পেয়েছি, যে আল্লাহকে আমরা মানি, যে আল্লাহকে আমরা জানি, তিনি নাম্বার 1 না ভেজাল? তাড়াতাড়ি বলেন, সবাই একসাথে বলেন নাম্বার, জোরে বলেন নাম্বার, সবাই বলেন নাম্বার 1। যে নবী আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? জোরে বলেন। যে কিতাব আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? নাম্বার 1। যে বাইতুল্লাহ আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? নাম্বার 1। যে ধর্ম আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? সবাই বলেন না নাম্বার 1। যে জাতি আমরা হয়েছি নাম্বার 1 না ভেজাল? যে উম্মত আমরা হয়েছি নাম্বার 1 না ভেজাল? সবাই জোরে বলেন নাম্বার 1। এখানে বসে আছেন যারা, ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে জবাব দেবেন তারা, আমরা নাম্বার 1 না ভেজাল? মানে ভেজালে পিএইচডি করেছে নাকি? মানে ভেজালে পিএইচডি। এবার বলেন, আল্লাহ পেলাম নাম্বার 1, নবী পেলাম নাম্বার 1, কিতাব পেলাম নাম্বার 1, ধর্ম পেলাম নাম্বার 1, জাতি হলাম নাম্বার 1, উম্মত হলাম নাম্বার 1, কালিমা পেলাম নাম্বার 1, বাইতুল্লাহ পেলাম নাম্বার 1। এখন পেল যারা, তারাই শুধু হতে পারলো না নাম্বার 1, তারাই হলো শুধু, জোরে বলেন, ভেজাল। এখন আপনি মূল্যায়ন করে এবার ভাবনা চিন্তা করে দেখেন, আল্লাহর গোলাম 313 জন ছিলেন যারা সব পেয়েছিলেন নাম্বার 1, তারা পেয়েছিলেন যারা, তারাও ছিলেন নাম্বার 1 তারা। ওই জন্যই আল্লাহ তাদের জন্য বলেছিলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার বলেন। বদরের যুদ্ধে তীরগুলো তোমরা চালিয়েছিলে ঠিক কথা, কিন্তু এই তীরগুলো জালিমদের কলিজার ভিতরে ঢুকিয়ে দেবার দায়িত্ব তোমরা পালন করনি, আমি আল্লাহ আমার কুদরত পালন করেছে। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, জালিমদেরকে তোমরা হত্যা করনি, আমি আল্লাহ আমি হত্যা করেছি। আল্লাহু আকবার। যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন। মনে রেখে দাও, বেঈমান জালিমরা যত রকমের চক্রান্তে তৈরি করুক না কেন, যত রকমের প্ল্যান করুক না কেন, যত রকমের কুচক্রান্ত করুক না কেন, আমি আল্লাহ বেঈমানদের সব চক্রান্তগুলোকে আমি আল্লাহ ব্যর্থ করে দিই। কাদের জন্য? ভেজালদের জন্য। ভেজালদের জন্য না নাম্বার 1দের জন্য? জোরে বলেন নাম্বার 1দের জন্য। ওই জন্য 313 জন নাম্বার 1। পৃথিবীতে পরাজিত সব বেঈমান। আর ভারতবর্ষে 40 কোটির উপরে দাবি করে মুসলমান। বাবরি ঠেকাতে গিয়ে সব বেসামাল। আর এখন এসআইআর এর নাম তুলতে কি বেসামাল। কারণ এখন আর বুক ফুলিয়ে বলতে পারে না, এখন বুক ফুলিয়ে বলার মতন জায়গা ওই জায়গায় নাই। আমাদের দেশ, আমাদের দেশ, এই দেশের আমরা নাগরিক, রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, অর্থ দিয়েছি, বলার মতন ক্ষমতা এই জন্যই নাই। কারণ আজ ভারতবর্ষের মুসলমান 40 কোটির উপরে থাকলে কি হবে? এক প্ল্যাটফর্মে কোনো বান্দা, জোরে বলেন, আছে নাই? কারণ সব নিজের নিজের জায়গায় আপন আপন হিরো। কি সব নিজের নিজের জায়গায়?
আপন আপন হিরো। অথচ আল্লাহর নবী বলেছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নত হয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। আজকে নত তো দূরের কথা, চেয়ার ছাড়তে কেউ রাজি কি গো? রাজি নাই। ওই জন্য 40 কোটির উপরে মুসলমান ভারতবর্ষে বাস করলে কি হবে? বাবরি ঠেকানোর মতন কোনো ক্ষমতা নাই, জ্ঞানব্যাপী ঠেকানোর মতন ক্ষমতা নাই, মথুরার মতো মসজিদ ঠেকানোর মতন ক্ষমতা নাই, মসজিদের ইমামদের গ্রেপ্তার হবে ঠেকানোর মতন ক্ষমতা নাই, মসজিদের মুয়াজ্জিনদের আজান দেওয়া বন্ধ হবে ঠেকানোর মতন ক্ষমতা নাই, মসজিদের মাইকের আজান বন্ধ হয়ে যাবে ঠেকানোর মতন ক্ষমতা নাই। কারণটা হলো একটা জায়গায় আমরা 40 কোটির উপরে মুসলমান থাকলে কি হবে? সব পেয়েছি নাম্বার 1, কিন্তু আমরাই শুধু জোরে বলেন, জোরে বলেন, ভেজাল আর ভেজাল। তার কারণটা কোথায়? আল্লাহ বলছে সূরার নাম সূরা আনফাল। আমার বাপের কথা বলছি না, সূরার নাম সূরা আনফাল, 10 নম্বর পারা, 2 নম্বর সাফা। আমার ব্যক্তিগত মনে হয় এই আয়াতটা পৃথিবীর সব মসজিদের দেওয়ালের সামনে লাগানো দরকার। এই আয়াতটা পৃথিবীর সব মুসলমানদের পাড়ায় পাড়ায় থাকা দরকার। মুসলমানদের নজরে এই আয়াতটা সব সময় ভাবা দরকার, সব সময় আসা দরকার। ওয়ালা تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا। আয়াতটা কার? আমার বললাম না আল্লাহ। জোরে বলেন। এই আয়াতটা বুঝানোর আগে একটা আয়াত ছেড়ে আসছি, আপনারা হয়তো ভুলে গেছেন। তানজিলুম মির রাব্বিল, মনে আছে? আর একটা আয়াত রেখে এসেছিলাম, মনে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ। আগে ওইটা বুঝে আসেন, তাহলে এটা আপনার জন্য আরো বোঝা সহজ হবে। এবার আসেন, ওই সাহাবা কিরামদের সামনেই কিন্তু কুরআনুল কারীম নাযিল হতো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার রাসূলের আওয়াজের থেকে যদি, আমার রাসূলের আওয়াজের থেকে যদি, হে ঈমানদার, তোমাদের আওয়াজ উচ্চ হয়, আমি আল্লাহ ডিক্লেয়ার করছি তোমাদের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিই। মানে আমার রাসূলের আওয়াজের থেকে আওয়াজ যদি বুলন্দ হয়, তাদের আমলগুলো কি হবে? কি বললাম? তোমাদের আওয়াজ যদি উচ্চ হয়, তোমাদের আমল সব কি হবে? বরবাদ। আমার রাসূলের আওয়াজের থেকে আওয়াজ উচ্চ হবে, ঈমানদারের আমল বরবাদ। তারপরেও এত সম্মান করার পরেও কোরআনের ব্যাপারে কিন্তু আল্লাহ কোনো কম্প্রোমাইজ করেনি। আল্লাহ বলছে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল। যদি আমার কোরআনের ভিতরে কোনো সংযোজন বিয়োজন হতো, আমার কোরআনুল কারীমের ভিতরে যদি কোনো কথা বাড়তি ঢুকানো হতো, কমিয়ে দেওয়া হতো, আর এটা যদি আমার রাসূল করতেন, আমি আল্লাহ বলছি লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম। আমার রাসূলের ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, কাতা ইয়াকতাউ মানে কেটে ফেলা। আমি আমার রাসূলের কণ্ঠনালীকে পর্যন্ত কেটে ফেলে দিতাম। কোরআনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। কোরআনুল কারীমের ভিতরে কোনো রকমের সংশোধন কিচ্ছু হবে না। একটাই যা আছে অরিজিনাল, এর ভিতরে কোনো ভেজালের সুযোগ নাই। আর আমাদের অবহেলা এই অরিজিনালটাতেই বেশি। কারণ আমি শুধু কোরআনুল কারীমের নামটা নিয়ে আপনার তাফসীর করছিলাম, এখন আপনি ওইটাই ভাবেন। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এই কিতাব যিনি নাজিল করেছেন, ওই জন্যই বলেছেন রব্বিল আলামিন। কারণ আমি সমগ্র জগতের স্রষ্টা, তিনি নাজিল করেছেন এই কিতাব। এটা শুধু মুসলমানদের জন্য না, সকলের জন্য। কারণ আমি এর ভিতরে শুধুমাত্র মুসলমানদের কথা বলেছি তা নয়, সবার কথা বলেছি। কারণ করোনা ইয়াকরিমু করোনান থেকে যেটা বলছিলাম, যদি এর অর্থ নেওয়া হয় তাহলে অর্থ হবে মিলানো। আর মিলানো মানে আল্লাহ সব কিছুই মিলিয়ে লিখেছে। জান্নাতের কথা যেমন বলেছে, জাহান্নামের কথা
বলেছে জান্নাতে কে যাবে এ কথাও যেমন বলেছে, জাহান্নামে কে যাবে এ কথাও বলেছে। বেঈমান কোনটা হবে, ইমানদার কোনটা হবে, আল্লাহ উভয়টাই বর্ণনা করেছে। আমরা যদি এগুলোকে মূল্যায়ন করি, আমরা যদি মূল্যায়ন করতে পারি, মনে রেখে দেবেন একটা কথা, আমি তো শুধু কোরআনুল কারীমের একটা নাম নিয়ে আপনার সামনে আলোচনা করলাম, 2 ঘন্টা শেষ। চিন্তা করেন যে গোটা কোরআনটার কি মজা আর কি তাফসীর হতে পারে, গোটা কোরআনুল কারীমের কি স্বাদ হতে পারে। ওই জন্যই তো বলা হয় লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই কিতাব হলো এইটাই এরকমই কিতাব যে কিতাবের ব্যাখ্যা সমগ্র পৃথিবীর মানুষগুলো যদি লেখক হয়, সমগ্র পৃথিবীর বৃক্ষরাজি যদি কলম হয়, আর সমগ্র পৃথিবীর সমুদ্র মহাসমুদ্র নদ নদী খাল বিল সব যদি কালি হয়ে যায়, মানুষ কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখতে শুরু করবে, লিখতে লিখতে সব পানি শেষ, আবার পানি দেওয়া হবে, আবার কালি হবে, আবার লিখবে, আবার শেষ। কিয়ামত পর্যন্ত গোটা কোরআনুল কারীমের ব্যাখ্যা কারোর পক্ষে লেখা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলা যাবে। এর নাম কোরআন, এইটাই জন্য তার মর্যাদা। আর এটাই আজকে আমাদের বর্তমান আমাদের সমাজে এই মর্যাদা সম্মান আমাদের বর্তমানে আমাদের মাঝখানে নাই। 313 জন বিজয় লাভ করেছে, কারণ 313 জন পেয়েছিল নাম্বার 1, আর তারাও ছিল নাম্বার 1। আমরা সবকিছু নাম্বার 1 পেয়েছি, কিন্তু আমরা পেয়েছি সবকিছু নাম্বার 1, কিন্তু আমরা হয়েছি ভেজাল। পার্থক্য শুধু এই জায়গায়, এই ভেজালটা যদি অরিজিনালে কনভার্ট হয়ে যায়, আবার তখনও যেভাবে বিজয় লাভ করেছি এখনো সেইভাবে বিজয় অনিবার্য। কারণ মনে রেখে দিবেন, ভারতবর্ষের জমিনে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে তাড়িয়েছিল যারা, টুপিওয়ালা দাড়িওয়ালারা, তারাও কিন্তু ছিল ওই রকম ভেজাল টাইপের মানুষ না, তারাও ছিল নাম্বার 1 টাইপের মানুষ। কারণ তারা নাম্বার 1দেরকে অনুসরণ করেছে, আল্লাহ তাদের হাত দিয়ে বিজয় লাভ করিয়েছিল। আজকে আমরা পরাজয়, আমাদের কারণে আমরা পরাজয়, কারণ আমরা আমাদের ভিতরেই বিভাজন। এই জায়গাটা যদি আমরা মনে রাখতে পারি, এই বিভাজনের কারণেই আজকে আমরা দুর্বল। আল্লাহর কোরআন ওই কথাটাই বলেছে, ওয়ালা তানাজাউ, তোমরা খুঁটিনাটি বিষয়ে নিজেদের ভিতরে মতপার্থক্য করো না, ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে। দেখেন খুঁটিনাটি বিষয়ই আমাদের ঝামেলা, যার কারণে আমরা সাহস হারিয়ে ফেলেছি, আমরা দুর্বল হয়ে গেছি, সবলের জায়গায় আমরা দাঁড়াতে পারি না। কারণ আল্লাহর কোরআন বলেছে দাঁড়াতে পারবি না, কারণ তুই দুর্বল হবি তোদের কারণে। কারণ আমরাই আজকে আমরা খণ্ড বিখণ্ড, কেউ বলছে তবলিগ, কেউ বলে ফুরফুরা, কেউ বললে দেওবন্দি, কেউ তো বলে বেরেলি, কেউ বলছে হানফি, কেউ বলছে শাফি, কেউ বলছে মালিকি, কেউ বলছে হাম্বলি, কেউ বলছে কাদরিয়া, কেউ বলছে চিশতিয়া, কেউ বলছে নকশবন্দিয়া, কেউ বলছে মুজাদ্দিদিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলছে খাওয়ারিজ, কেউ বলছে নজ্জারিয়া, কেউ বলছে জাবারিয়া, কেউ বলছে মুশাব্বিয়া, কেউ বলছে নাজিয়া, কেউ বলছে জামাত ইসলাম, কেউ বলছে আহলে হাদিস, কেউ বলছে আজানগাছি, কেউ বলছে পিয়ারডাঙ্গা, কেউ বলছে চরমোনাই, কেউ বলছে সরসোনাই, কেউ বলছে পিলা পাগড়ি, কেউ বলে লাল পাগড়ি, কেউ বলে এ জামাত, কেউ বলে সে জামাত, কেউ বলে এ দল, কেউ বলে সে দল। আরে অরিজিনাল তুই আসলে কি সেটা তো বল। কেউ মুসলমান নয়, শুধু দলের নাম, শুধু জামাতের নাম। অথচ আল্লাহর কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, জোরে বলেন, মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। আজকে আমরা সেটাই ছেড়ে দিয়েছি। সবাই বলছে দল নিয়ে পড়ে থাকো, মুসলমান হওয়া যাবে না। আরে তুমি যদি মুসলমান হও, তোমাকে দলের দরকার হবে না, তুমি তো অটোমেটিকলি আমার আল্লাহর জামাতে আছো, আমার রসুলের জামাতে আছো। আজ বড় আফসোস আমাদের কাছে এই জায়গাটায়, যে আমরা যদি এক হতে পারতাম, বিভাজন না থাকতো, ইনশাআল্লাহ এই ভারতবর্ষের মানচিত্রে দাঁড়িয়েও আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, কোন জালিমের শক্তি ছিল না মুসলমানদের নিয়ে টন্টিট্রি মারবে, মুসলমানদেরকে নিয়ে ছিনিমিনি খেলবে। আমরাই আমাদের শক্তির কাছে পরাজিত হয়েছি, আমরাই নিজেরা দুর্বলতা তৈরি করেছি, যার কারণে এ জালিম আজকে আমাদের উপর শক্তিশালী। কিন্তু মনে রেখে দিবেন, 313 জন বিশ্বের জালিমদের কাছে শক্তিশালী ছিল, আমরা 40
নিষ্পত্তির উপরে থাকার পরেও আমরা শক্তিশালী হতে পারিনি, শুধু আমরা বিভক্ত হওয়ার কারণে আমরা দুর্বল। আর এটাই তো আল্লাহ বলেছেন, তোরা বিভক্তি হবে, তোরা দুর্বল হবে, আর দুর্বল যখন হবি পরাজিত তখন হবি। আজকে সে জায়গাতেই দাঁড়িয়ে আছে। বাস এতটুকু মনে রাখবো, হাম ও ইটা নেহি, हम ओ ईटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो वो पत्थर हैं जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। बस আমরা যদি মুসলমান হতে পারি, নিশ্চিত আমরা আমাদের জায়গায় অবিচল থাকতে পারলে পৃথিবীর কোনো শক্তি আমাদের পশম বাঁকা করতে পারবে না। এটার উপরে আমরা আকীদা বিশ্বাস রাখি। আসুন কোরআনুল কারীমকে মজবুতির সাথে ধরি। আসুন এই কোরআনের আরবি ভাষাকে সামনে রেখে এত দূর পর্যন্ত গড়ালাম। আসুন এই ভাষাকে আমরা শিখি, এই মর্যাদাকে আমরা করি, কোরআন ওয়ালাদের সম্মান মর্যাদা আমরা দিই। আলহামদুলিল্লাহ, এটা দস্তরবন্দি জলসা। মনে রেখে দেবেন একটা কথা, আগে কিন্তু কোরআন এরকম পুস্তিকা আকারে ছিল না। প্রথম যুগে এরকম কিতাব ছিল না, পাথরে লেখা থাকতো কোরআন, পাতায় লেখা থাকতো, চামড়ায় লেখা থাকতো, তখন সেটাই ছিল কোরআন। এখন কাগজে লিপিবদ্ধ, এখন এটাই হলো কোরআন। কিন্তু যে দুটো ছাত্র দস্তরবন্দি যাদের হবে তাদের সিনাতেও লেখা আছে, আরে জোরে বলেন না, তাহলে এরা হলো জ্যান্ত কোরআন। পুস্তিকা আকারে এটা হলো কোরআন, আর চলমান জ্যান্ত আকারে সেটা হলো, জোরে বলেন, কোরআন। আমরা এটাকে চুমু খাই, এটাকে বিনা ওযুতে ধরি, এটার সম্মান করি, এটাই লাথি মারি না, এটার বিরুদ্ধাচরণ করি না। কিন্তু মনে রেখে দিবেন, এরাই না মসজিদের ইমামতির জায়গায় দাঁড়ায়। কথা বলে না, এই কোরআন ওয়ালারাই না মসজিদের ইমাম হবে, কোরআন ওয়ালারাই না মাদ্রাসার শিক্ষক হবে। তখন মসজিদ থেকে পেছনে লাথি মেরে কারা তারায়? জোরে বলেন, জ্যান্ত কোরআনকে লাথি মেরে তারাই আমরা। আর কোরআনের আবার এদিকে পুস্তিকার সম্মান করছি আমরা, একদিকে চুমু খাই, একদিকে লাঠি চালাই। মনে রেখে দিবেন, এগুলো জ্যান্ত কোরআন। ইমামদের পিছনে সোচ্চার হন যারা, ইমামদের বিরুদ্ধাচরণ করেন যারা, ইমামদেরকে মসজিদ থেকে বহিষ্কার করেন যারা, ইমামদেরকে কটুবাক্য বলেন যারা, আল্লাহর বিরুদ্ধে গেছেন তারা, নবীর বিরুদ্ধে গেছেন তারা। কারণ ইমাম যে জায়গায় ইমামতি করে ওই জায়গাটি আমার রসুল ইমামতি করেছে, ওই জায়গাটা আপনার পাওয়া জায়গা নয়, আমার রসুলের রেখে যাওয়া আমানত আমাদের জন্য দিয়েছে। মনে রেখে দেবো, আমরা ব্যবহারের সময়তেও এটা মনে রাখবো। সময়ের স্বল্পতার কারণে ওলামাদের কদর সম্পর্কে আপনাকে অত বেশি বোঝাতে পারলাম না। আমরা ছোট মাপের মানুষ, যতটুকু আল্লাহ বুঝালেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তার উপরে আমল করার, আমরা মাদ্রাসার প্রতি যত্নবান হব। এই মাদ্রাসার প্রতিও যেন আমাদের নজর থাকে, সুখে দুঃখে যখন যেমন প্রয়োজন আসবে। এতদিন যাবৎ যেমন পাশে থেকেছি, আগামীতেও ইনশাআল্লাহ পাশে পাওয়া যাবে তো নাকি? থাকবো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।